দেখ মালটা সেই না পুরা লাল টক টিক্কা রে মামা, দেখ কালারে মিলে গেছে গা। এই তো দোস্ত, চলো না ঘুরে আসি একটু পার্ক। এই সর বেটা সর। আরে এই সুন্দরী কই যাও? আরে একটু দেখা করে যাও। চলো। কি ব্যাপার? তুমি কিছু বললে না কেন? আমি কি বলবো? তুমি কি বলবে মানে? তুমি আমার স্বামী, তোমার সামনে বাজে মন্তব্য করতেছে, তুমি কিছু বলবে না? বাজে মন্তব্য করতেছে ওরা, তো তোমার জন্য সাহস পেয়েছে বলো। তুমি যদি আমার কথা মতো চলতে তাহলে আজকে ওরা তোমাকে বাজে মন্তব্য করতো না। মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাই বুঝো না? তুমি যদি আমার কথা মতো বাসা থেকে বোরখা পরে বের হইতে, হিজাব পরে বের হইতে, ওরা কি তোমার দিকে তাকাতো আর এইভাবে উল্টাপাল্টা কথা বলতো? তাই তুমি কিছু বলবা না? ঠিক আছে, আমি কালকে থেকে বোরকা পরে বেরোবো, হিজাব পরে। তারপর দেখি ওরা যদি কিছু বলে আর তুমি যদি কিছু না বলো তো তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি কালকে থেকে হিজাব পরে বের হবা, ওদের সামনে দিয়ে যাবা। ওরা যদি তোমাকে উল্টাপাল্টা কিছু বলে তখন আমি দেখবো। ঠিক আছে চলো। এই সুন্দরী, আরে কি করবে তুই আমাকে লাগাইস? ঘুরতে যাবো না? দেখা যাবো, যা দেখা মামা, সে মজা হইলো। হ্যাঁ, পুরা লালে লাল টক টিক্কা। আচ্ছা চল চল আজকে যাই। শোন, ঈদ তো আয়া পড়লো, দোকানের ছেলে পেলে সবাইকে কিন্তু বেতন দিতে হবে, বোনাস দিতে হবে। কিন্তু ইদানিং কেন জানি আমি জিসেনের মুডটা অফ দেখতেছি। কি সমস্যা একটু শুনবি আজকে? ওই যাই সে বলছে। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। তোর মাথায় তো কোনো টেনশনই নাই। তুই কতক্ষণ ধরে আসতেছিস বলছিস, এখন পর্যন্ত আসিস না। ওই একটু কাজ ছিল তো, ওই জন্য আসতে লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে? কদিন পরেই পোলাপানদের টাকা পয়সা সব ক্লিয়ার করে দিতে হবে না? বোনাস দিতে হবে না? হ্যাঁ, দেখতেছি কি করা যায়। আবার কয় দেখতেছি? তোর আসলে সমস্যাটাকে একটু খুলে বলবি? তোর মুড মানে প্রায় দেখতেছি অফ, কারণটা কি? আসলে বন্ধু, আমি তো একটু ঝামেলার মধ্যে আছি, বুঝছিস? কি ঝামেলা? আমরা তোর বন্ধু, আমাদেরকে বল। ঝামেলাটা হচ্ছে পারিবারিক। তোরা তো জানিস আমি বিয়ে করেছি। আমি যে ওর স্বামী, আমাকে স্বামী বলে পাত্তাই দেয় না। আমি সব সময় বলি রাস্তাঘাটে বের হইলে বোরখা পরে বের হও, হিজাব করে বের হও, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। রাস্তাঘাটে বেপরদাভাবে বের হয়, উল্টাপাল্টাভাবে চলাফেরা করে। এগুলো আমি আর নিতে পারতেছি না। এখন আমি কি করব বল? এবারে তোর এরকম একটা সমস্যা, তুই একটাবার বন্ধু হিসেবে আমাদেরকে জানাবি না? আর আমরা তোর ভাইও তো, শুধু বন্ধু না। তুই খালা আম্মাকে জানাচ্ছিস ব্যাপারটা? না, আমি এখনো কিছু বলিনি। তুই তো আর প্রেম করে বিয়ে করিস নি, তারা তো তোকে পছন্দ করে বিয়ে দিছে, তাই না? তোর যদি কোনো কথা শুনে তাদেরকেও জানাতে হবে। তবে শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। বুদ্ধিটা কেমন হচ্ছে একটু বল তো। আচ্ছা বল শুনি। এই দাঁড়াও, আজকে ওই ছেলেগুলো কিছু বললো না কেন? ওরা কিছু বলেনি, কারণ আজকে তুমি বোরখা পরে হিজাব মাথায় দিয়ে আসছো, এই জন্য ওরা তোমাকে কিছু বলেনি। আর শুধু ওরা কেন, তুমি যদি আমার কথা মতো এইভাবে চলাফেরা করো তাহলে কোনো বখাটে ছেলেই তোমাকে ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না, তোমাকে উত্তপ্ত করার সাহস পাবে না। আসলেও আমি কখনো এভাবে বুঝতে পারি নাই, আর ভাবিও নাই। তুমি যে আমার এত বোঝাইছো, আমি কখনো বুঝি নাই। যাই হোক, আমি আর কখনো ওইভাবে চলাফেরা করব না। এখন থেকে আমি বোরকা পরেই বেরোবো, এই হিজাব বেঁধে। দেখো, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটা আমি অনেক খুশি হয়েছি। আর তুমি যদি এই ভুলটা আগে বুঝতে পারতে তাহলে হয়তো ওরা তোমাকে এইভাবে অপমান করার সাহস পেত না, তোমার সাথে বাজে ব্যবহার করতো না। দেখো, আমি তো তোমাকে অনেক বুঝিয়েছি, অনেকবার বলেছি আমার কথা মতো চলতে, ঠিকমতো নামাজ কালাম পড়তে, পর্দা করতে, বোরকা পরে বাসার বাইরে যেতে। তুমি তো কখনো আমার কথার কোনো গুরুত্বই দাওনি, সবসময় আমার কথাগুলোকে অবহেলা করেছো, যার কারণে রাস্তাঘাটে তোমাকে অপমানিতও হতে হয়েছে। তুমি আমার কথা মতো যদি বোরখা পরে হিজাব পরে বাসা থেকে বের হইতে তাহলে সবাই তোমার দিকে সম্মানের চোখে তাকাইতো, কেউ তোমাকে বাজেভাবে মন্তব্য করার সাহসও পেত না। শোনো, তুমি যে এখন তোমার ভুলটা বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি হয়েছি। আজকের পর থেকে আশা করি আর কখনো এইভাবে উশৃঙ্খলভাবে বাসার বাইরে তুমি বের হবে না, সবসময় বোরখা পরে হিজাব পরে বের হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, দেখবে আমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসবে, আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। তুমিও সুন্দরভাবে বাইরেও বের হতে পারবে যদি তুমি পর্দা করে বোরকা পরে বের হও, তোমাকে কেউ উত্ত্যক্ত করবে না, নিজের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। ঠিকই বলছো তুমি, আমি আসলে কখনো এইভাবে ভাবিনি। আর আমার কিছু বন্ধু আছে না, ওদের পালায় পড়ে মানে আমি এলোমেলোভাবে চলছি, আর আমি কখনো ওইভাবে চলবো না। আর আমিও আজ বুঝতে পারলাম আমার ভালোভাবে চলা উচিত। দেখো,
আমি আর কখনো ওইভাবে চলবো না, এখন থেকে ভালোভাবে চলবো। রাস্তায় যদি বের হই তাহলে বোরকা পরেই বের হবো, আর তোমার কথা ছাড়া আমি কোথাও যাব না। তুমি যা বলবো আমি তাই শুনবো। কিন্তু আমার কিছু বন্ধুদের সাথে মিশে আমি ওইভাবে চলছি, আসলে আমি এভাবে কখনো ভাবি নাই, অনেক বড় ভুল করে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন থেকে এভাবে চলাফেরা করবে তাহলেই হবে।